আমি অধ্যায় 28 থেকে মেঘার সম্বন্ধে কিছু বলব। মেঘা ছিলেন বিরামগাঁয়ের হরিবিনায়ক ষাটের এক ব্রাহ্মণ, নিরক্ষর, শুদ্ধ নিষ্ঠার ভক্তিমতী মহিলা। উনি শিব ভক্ত ছিলেন। উনি সারাক্ষণ শিবের মন্ত্র, পঞ্চাক্ষরীয় মন্ত্র ওম নমঃ শিবায়ের জপ করতেন। হরিবিনায়ক ষাটে বাবাকে শিবের অবতার বলে মানতেন। সেজন্য তিনি ঠিক করেন যে মেঘাকে সিদ্ধি পাঠাবেন। এই মতো মনস্থ করে উনি ওনার শাশুড় ডাক্তার দাদা কেলকারকে চিঠি লিখে পাঠান যে মেঘাকে বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। মেঘা যখন জানতে পারে বাবা মসজিদে থাকেন, বাবা মুসলমান, তখন মেঘা খুব খারাপ লাগে। তবে আমি একদিন শুদ্ধ নিষ্ঠার ব্রাহ্মণ মহিলা, আমি কি করে মুসলমানের পায়ে হাত দেবো? তখন বাবা ষাটের সাহেব কোনো কথাই শুনতে চান না। উনি মেঘাকে যেমন করে হোক সিদ্ধি পাঠান। মেঘা যখন সিদ্ধিতে দাদা কেলকারের সাথে মসজিদে প্রবেশ করতে যান, তখন বাবা বলেন যে একে বার করে দাও, এর সঙ্গ করা বৃথা। এবং মেঘাকে বলেন, তুমি একটা শুদ্ধ নিষ্ঠার ব্রাহ্মণ ভক্তিমতী মহিলা, কি করে তুমি মুসলমানের সঙ্গ করবে? তুমি এখান থেকে বেরিয়ে যাও। কিছুদিন মেঘার সাথে তাও সিদ্ধিতে থাকে, কিন্তু তারপর ওরা মনস্থ করতে পারেন না, উনি ফিরে যান। তারপর ওখান থেকে উনি তপকেশ্বর অর্থাৎ নাসিক থাকেন। সেখান থেকে 1 বছর বাদে আবার সিদ্ধি ফিরে আসেন। এরপর বাবা স্থির করেন যে ওকে মৌখিক উপদেশ দ্বারা ওর চিত্ত শুদ্ধি করতে হবে। তখন মেঘা প্রত্যহ মন্দিরে আসতেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সমাধি সেরে উনি সিদ্ধির যত দেবালয় ঘুরে খান্ডবা মন্দির দর্শন করে বাবার চরণসেবা করে তার চরণে জল দিয়ে প্রথম জল খেতেন। তারপর ওয়ারায় ফিরে নানা সাহেব চাদরকরের দেওয়া বড় ছবিটাকে উনি পুজো করেন। মেঘা একবার ভাবেন যে মকর সংক্রান্তির দিন বাবাকে চন্দন দিয়ে লেপন করে গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করাবেন। কিন্তু বাবা তখন বলেন যে না, আমি একটা মুসলমান, তুমি আমাকে ছেড়ে দাও, আমি এসবের থেকে দূরে থাকতে চাই। কিন্তু মেঘা তো শুনতে রাজি না। সে 8 ক্রোশ দূরে সিদ্ধি থেকে গোদাবরী নদীর জল দিলে দুপুরের মধ্যে ব্যবস্থা করে ফেলবে। এবং বাবাকে সে অনেক করুণায় বিনয় করতে থাকার পরে বাবা বলেন যে ঠিক আছে। বাবাকে জোর করে এনে বসান। বাবা বসেন। মেঘা ভাবেন বাবার মাথা দিয়ে সারা শরীরে উনি জল ঢেলেছেন। কিন্তু যখন জল ঢালা শেষ হয়, তখন মেঘা আশ্চর্য হয়ে অবাক থেকে তাকিয়ে দেখেন যে বাবার শুধু মাথাটাই ভিজেছে, শরীর যেমন তেমন শুকনোই রয়েছে। কিন্তু বাবা স্নান করার পরে মেঘা একদিন জাগ্রত অবস্থায় বাবা ভাবেন মেঘাকে কিছু শেখাতে হবে। তখন জাগ্রত অবস্থায় বাবা মেঘাকে বলেন যে অক্ষত পেখানো চাল দিয়ে তুমি টিস্যু দাও। কিন্তু মেঘা চোখ খুলে দেখেন যে না, কোনো দরজা তো খোলা নেই। তাহলে বাবা আসবেন কি করে? সে তখন মন্দিরে যায়। মন্দিরে গিয়ে তখন সে বাবা মসজিদে যায়। তখন সে বাবার সামনে গিয়ে বলেন, বাবা এটা কি করে সম্ভব? তখন বাবা বলেন, কেন তুমি কি শোনোনি? আমি বললাম তুমি টিস্যু রাখো, আমার কোথাও যাওয়ার জন্য কোনো দরজার দরকার হয় না। মেঘা বাড়িতে আসেন, এসে টিস্যু রাখেন। ইতিমধ্যেই একদিন রামদাসী পুনে থেকে বাবার সামনে একটা শিবলিঙ্গ নিয়ে এসে উপস্থিত হয়। সেখানে মেঘাও উপস্থিত ছিলেন। তখন বাবা বলেন, নাও, ভোলা শুরু করে এসে গেছে, এবারে তখন মেঘা খুব আনন্দ পান। এবার দাদাকে কাছেন স্নান করে মাথায় গামছা দিয়ে বাবা জপ করছিলেন। উনি হঠাৎ তখন দেখেন যে ঠিক সেই রকম মূর্তির দর্শন পেয়েছিলেন, যেরকম মূর্তি মেঘা বাবার কাছ থেকে পেয়েছিল। মেঘা এইভাবে 1872 পর্যন্ত মসজিদে সেবা করেন এবং তারপর 12 বছর বাদে পরলোক গমন করেন। বাবা মেঘাকে প্রচন্ড ভালোবাসতেন। বাবা মেঘার অদৃষ্টিক্রিয়ার সময় তার শরীর ফুল দিয়ে ঢেকে দেন
এবং বাবা তার শবযাত্রার সাথে শ্মশান পর্যন্ত যান এবং সেখানে থেকে বাবা নিকট আত্মীয়ের মতো কাঁদতে কাঁদতে ফিরে আসেন এবং বাবা দাদা কেলকার কাকা সাহেব দীক্ষিতকে মেঘার অন্ত্যেষ্টির জন্য ব্রাহ্মণ ভোজনের দায়িত্ব দিয়েছিলেন। শ্রী সচিদানন্দ সদ্গুরু সাইনাথ মহারাজ কি জয়। सद्गुरु श्री साईनाथ शरद बाबू जी की जय।